হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বানাবো বুন্দিয়া, যা অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজেই বানানো যায়। বুন্দিয়া সাধারণত আমরা দোকান থেকেই কিনে থাকি এবং ঘরে বানানো হয় না বললেই চলে। চলুন আজ আমরা বুন্দিয়া ঘরেই বানিয়ে ফেলি। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। আমি একটা চালনি দিয়ে বেসনটা খুব সুন্দরভাবে চেলে নিব। আপনারা মেক শিওর করবেন যাতে বেসন চালার সময় এটা কোনো দানা দানা না থাকে। এবার আমি এতে 1/2 কাপ পানি ঢেলে দিচ্ছি। পানি দিয়ে আমরা খুব সুন্দরভাবে এটা মিক্স করে নিব। দেখুন আমার ডোটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে স্মুথ হয়ে গিয়েছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পানি। তার মানে আমি 1 কাপ বেসনে 3/4 কাপ পানি সব মিলিয়ে অ্যাড করলাম। আমি 2 বারে পানিটা অ্যাড করলাম যাতে আমার বেসনটা দলা না পাকিয়ে যায়। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। এটা আমি খুব সুন্দরভাবে মিলিয়ে অ্যাড করে নিব। দেখুন আমার মিক্সচারের ঘনত্বটা এরকম হয়েছে। এটা এরকমই হতে হবে, তাহলেই ডোটা পারফেক্ট হবে। দেখুন আমি আমার ব্যাটারটা 2 বলে ভাগ করে নিয়েছি। আমি এই বলে বেশি রেখেছি এবং এই বলে একটু কম নিয়ে নিয়েছি। আমি এই বলে হালকা একটু ইয়েলো কালার অ্যাড করে দিচ্ছি এবং মিক্স করে নিচ্ছি এবং এটাতে একটু রেড ফুড কালার অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে গ্রিন ফুড কালারও অ্যাড করে নিতে পারেন, এতে কালারটা সুন্দর আসে। দেখুন আমার ব্যাটার দুটো রেডি হয়ে গিয়েছে। চলুন এবার আমরা সুগার সিরাপটা আগে বানিয়ে নিই। আমি 1 কাপ পানির সাথে 1.5 কাপ চিনি নিয়ে নিলাম এবং এতে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন লেবুর জুস। এবার আমি চিনিটা খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি এবং এটা 1 থেকে 2 বার বয়েল না আসা পর্যন্ত ওয়েট করব। আমরা লেবুর জুস দিয়েছি যাতে চিনিটা ক্রিস্টালাইজ হয়ে বুন্দিয়ার সাথে লেগে না যায়। দেখুন আমার সুগার সিরাপটা খুব সুন্দরভাবে বয়েল হয়ে গিয়েছে। দেখুন আমার সুগার সিরাপটা একতার বা দুতার নয়, শুধু একটু হালকা আঠালো হতে হবে। আমার সুগার সিরাপটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটা সাইডে রেখে দেব। আমি একটি প্যান গরম করে এতে তেল নিয়ে নিচ্ছি। আমি একটু বেশি তেলই নিয়ে নিব, যেহেতু বুন্দিয়া ডুবো তেলে ভাজতে হয়। আমার তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে কিনা দেখার জন্য আমি একটা ড্রপ দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে তাড়াতাড়ি উঠে গিয়েছে, তার মানে আমার তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গিয়েছে। বুন্দিয়া ভাজার জন্য আমি একটি ঝাঁঝরা চামচ নিয়ে নিচ্ছি। আপনাদের ঘরে যেটা অ্যাভেলেবেল আপনারা সেটা দিয়ে বুন্দিয়া বানিয়ে নিতে পারেন। আমি আমার চামচটা 6 থেকে 8 সেন্টিমিটার উপরে ধরে নিয়েছি এবং খুব আস্তে আস্তে খুব সুন্দরভাবে দিয়ে দিব এবং হালকা একটু নেব, বেশি নাড়ানো যাবে না এবং এটা কুক করে নিব 1 থেকে 1.5 মিনিটের মতো। দেখুন এটা খুব সুন্দরভাবে মতি মতি হয়ে গোল গোল হয়ে গিয়েছে। এবার আমরা এটা এপাশ ওপাশ 1 মিনিটের মতো ভেজে নিব। এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিচেন টাওয়েলের উপরে উঠিয়ে নিতে পারেন, আমি প্লেটের উপরে উঠিয়ে নিচ্ছি। এবার আমরা চলুন লাল বুন্দিয়াগুলো সেমভাবে ভেজে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন চামচটা প্রতিবার একটু হালকা ক্লিন করে নেওয়ার জন্য। আমার এই বুন্দিয়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। আমার সুগার সিরাপটা গরমই আছে। আপনারা চাইলে আপনাদের সুগার সিরাপটা আবার একটু হালকা গরম করে নিতে পারেন যদি ঠান্ডা হয়ে যেয়ে থাকে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ঘি। আমাদের মেক শিওর করতে হবে ঘিটা যাতে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। ঘিটা দিলে বুন্দিয়ার গন্ধটা খুব সুন্দর আসে, দোকান ফ্লেভার এসে পড়ে যা আমরা দোকান থেকে কিনে থাকি। আমার ঘিটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি বুন্দিয়াগুলো যা আমি বানিয়ে নিয়েছিলাম প্রথমে। আমার বুন্দিয়াগুলো আমি এবার সুগার সিরাপের সাথে খুব সুন্দরভাবে মিক্স করে নিব। আপনারা যদি সাথে সাথে বানিয়ে সাথে সাথে খেতে চান আধা ঘন্টার মধ্যে, আপনারা সুগার সিরাপটা একটু বেশি গরম করে নেবেন এবং সাথে সাথে বুন্দিয়াগুলো ঢেলে দিবেন, তাহলে আধা ঘন্টার মধ্যেই পরিবেশন করতে পারবেন। কিন্তু যেহেতু আমি এখন খাবো না, তাই আমি এটা 1 ঘন্টার জন্য চিনিটা সোক করতে রেখে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টা পর ফেরত আসছি। 1 ঘন্টা পর ফেরত আসলাম। দেখুন আমার বুন্দিয়াগুলো খুব সুন্দরভাবে সুগারটাকে সোক করে নিয়েছে। চিনি সিরাপটা খুব সুন্দরভাবে ভিতরে চলে গিয়েছে।
হালকা একটু আছে, এটা চলে যাবে কিছুক্ষণের মধ্যেই ভিতরে। এবার আমি এটা খুব সুন্দরভাবে নামিয়ে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার বুন্দিয়াগুলো খুব সহজেই অল্প কিছু জিনিস দিয়ে বানিয়ে ফেললাম। দেখতে খুবই সুন্দর হয়েছে এবং ঘি দেওয়ার জন্য গন্ধটা ঘিয়ে ভাজা ভাজা গন্ধ আসছে। আশা করি আপনারাও ঘরে ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।